আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ কবরস্থানের সামনে রয়েছে, জামিয়ার মধ্যে তাকে রাখলাম। খাদেম বলছে হুজুর, আমাকে বলছে হুজুর, হুজুরকে জলদি সরাইয়া নিয়ে যান। আমি বললাম কেন? তখন বলে হুজুর, হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের দিকে তাকাই আপনি করে ওঠে, মনে হয় সিনা পারিয়া যাবে। ওই কবরে একা কেমনে থাকবো রে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কাঁদতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তে থাকতো। প্রশ্ন করছে আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তিনি জবাব দিলেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতেও তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ, ও আমার ছাত্র বাবারা, ও আমার সাধারণ বাবারা, ও আমার পর্দারে মা বোনেরা, কি নিয়ে রওনা করছি? হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। মন, কত নামাজ কাজা করলাম, কত নামাজ ছাড়িয়া দিলাম। ওরে মন, কত রোজা ত্যাগ করলাম। ওরে মন, কত বেপর্দা হইলাম, কত বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ওরে মন, কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম। ওরে মন, কত মিথ্যা, কত হারাম গুনার মধ্যে লিপ্ত হইয়া গেলাম রে মন। ওরে মন, আমার মাওলা আমাকে মাফ করছে কি করে নয়? আমি তওবা করতে পারলাম কি পারলাম না? খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি আমার মাওলা আমাকে মাফ নাই করে রে মন, আমার মৌলাতে কি উপায় হবে? আমার কবরে কি উপায় হবে? আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে রে মন? আল্লাহ মাফ করিয়া দাও। ওরে মন, আমার আমল আমার ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে। আমার নেকের বলা ওজন হবে কি হবে না? আমি পুলসরাত পানিতে পারবো কি পারবো না এই চিন্তা ভাবনা করিও। আর দুই চোখের পানি ফালাইয়া দিয়া মাওলার কাছে বলো, মাওলা রে গুনাহ তো করিয়াই ফেলাইছি, তুমি মাফ না করলে কি আমাকে মাফ করবে? তুমি ক্ষমা না করলে কি আমাকে ক্ষমা করবে? চোখের পানি ফালাও। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দ্বারায় কত কান্না কানছে, রুকু দিকে কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, অনেক সময় কান্দিয়া কান্দিয়া দাঁড়িয়ে ভিজাইয়া ভিজাইয়া কত পানি ফলাইছে। এত কান্নাকাটি করার পরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা বলবে, হে জিব্রাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য কত সুন্দর বিশারাতের ব্যবস্থা করছে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, তানাসারা উমুরি মিয়াদি ওয়ালা আদরি। ও আমার চক্ষু, এ চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? এ আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, চুল পাকিয়া গেল, চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, আমার সামনে সব ঘটনা ঘটিয়া গেল, আমার সামনে সব ঘটনা ঘটিয়া গেল, অথচ আমি কোনো কিছু টেরো করতে পারলাম না। তানাসারু মুরি মিয়াদি ওয়ালা আদরি, জানি না কবে কোন ঘটনা ঘটিয়া গেল।
আমাদের সানাউল্লাহ নূরি আজকে দুনিয়াতে নেই, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। বাবার যদি মাওলা কিনিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারি, কামিয়াব হয়ে যায়। আর মাওলাকে না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠিয়া যায়, হাত পার মধ্যে